বলছি কি হাগুদা, মাসে ক টাকা দেবা? তোর পারফরমেন্স দেখে দেবো কয় টাকা দেওয়া যায়। বলছি কি পারফরমেন্স মানে বুঝলাম না আমি ব্যাপারটা কি। পারফরমেন্স মানে হচ্ছে তুই কিরকম কাজ করিস, কিরকম বেচতে পারিস, সেল করতে পারিস, তাই দেখে তোর টাকা দেবো। ও নিয়ে তুমি টেনশন করে না, তুমি যেখানে ঝালমুড়ি বিক্রি করবা আমি সেখানে আমলকি চিপকাই দেবো, দেখো। তাহলে তো ভালো হয়, যদি ভালো বেচাকেনা করিস তো ভালো টাকা দেবো। আজকে ভালো টাকা পয়সা দাও না দাও, বিকেলে কিন্তু একটা ডেইলি বাংলা মাল দিতে হবে, এটা আমার হচ্ছে তোমার কাছে রিকোয়েস্ট। ও নিয়ে তুমি চিন্তা করো না, বিকেলের ভিতর সব মাল ছাপা করে দেবো। সব মাল বেচে দিতে পারি তারই তোরে দেবো, এটা বাংলা, ঠিক আছে? মনে থাকে যেন, বাংলা না দিলে কিন্তু আমি কাজ করবো না। চল চল, কথা না বলে চল, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। সকালে তো সন্ধ্যা অব্দি কাজ করে কিছু পাই আর না পাই, একটা বাংলা যেন পাই। ওরে পাবিনি রে, পাবিনি, টেনশন নিস নে। এই ঝালমুড়ি হবে, ঝালমুড়ি, ভালো ভালো ঝালমুড়ি হবে। এই আমলকি হবে, ভালো ভালো আমলকি হবে, কাঁচা কাঁচা আমলকি, একদম পুরো টাটকা আমলকি। মাত্র 10 টাকা, 10 টাকা ঝালমুড়ি, 10 টাকা। ভালো ভালো আমলকি হবে, আমলকি খেলে গ্যাসের ব্যথা, অম্বল সবকিছু ভালো হয়ে যাবে। মাত্র 5 টাকা, 5 টাকা প্যাকেট, মাত্র 5 টাকা গোটা, মাত্র 2 টাকা। বলছি কি ঝালমুড়ি খাবার শুনতে পেয়েছো তুমি? হ্যাঁ বাবু, দিচ্ছি বাবু, দাঁড়াও একটু। আমলকি আমলকি, কাঁচা টাটকা আমলকি। ঝালমুড়ি ঝালমুড়ি, একদম সকালের ব্রেকফাস্ট ঝালমুড়ি। ঝালমুড়ি এদিকে আসো। যাক বাবা, সকাল সকাল একটা বউনি কাস্টমার পেয়ে গেছি। সালা, আমি তো এখন একটা বউনি করতে পারলাম না, বিকালে কি করে মাল খাবো? বাবু বাবু, তুমি কিরকম ঝালমুড়ি খাবে? আমি না একটু লঙ্কার একটু লেবু বেশি দিয়ে খাবো। দিচ্ছি কাকিমা, দিচ্ছি। আমলকি আমলকি, কাঁচা আমলকি খেলে পারে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব হয়ে যাবে কম, পেট থাকবে ভালো এবং জীবন চলবে খুবই মধুময়। শালা প্রথম দিন তো কথা মাথা একটু আটকে আটকে যাচ্ছে। ওখানে কি বিক্রি করছে, চল তো একটু গিয়ে দেখি তো। আরে পরে জেনে আগিন পরেন কথাটা শোনো তো। এই নাও কাকিমা, ঝালমুড়িটা ধরো। বাহ, ঝালমুড়িটা খুব তো সুন্দর, ও কি সুস্বাদু। কিরে, কটা বেচলি রে আমলকি? আমলকি আমলকি, কাঁচা আমলকি, ভালো সুস্বাদু আমলকি, আমলকি খাও আমলকি। সকাল সকাল তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সকালবেলা তো আমলকি কেনে, বুঝিস না তুই? এই মরিছে, এখন আমি কি করবো? সকালবেলা যদি আমলকি না কেনে সারাদিন তোমার খালি খালি যাবে। বাবু বাবু, ঝালমুড়িটা কেমন আছে? খুবই সুন্দর আছে, খেয়ে দেখো। না বাবু, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যায়। আমলকি আমলকি, কাঁচা আমলকি। সকালবেলা কানের কাছে ঘেঘে করিস না তো, এখান থেকে পালা যা। স্টেশন কি তোমার বাবার স্টেশন নাকি? হ্যাঁ, তোমার কথা মতো আমার চলে যেতে হবে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যেতে, তোমার কি? যত বড় মুখ নয় তত বড় কথা, পালা এখান থেকে। যা যা, সাইডে গিয়ে বিক্রি কর, তোর জন্য আমার লস হয়ে যাচ্ছে, যা। দেখ বুড়ো, সব আমলকি যদি বিক্রি না করতে পারি তা আমার নাম বল্টু না, সকাল হোক আর বিকাল যেখানে যাবো সেখানেই আমি রাজা। তো ডায়লগ না মেরে মালগুলো বিক্রি কর। সালা, আমি একা একা বসে মাল বিক্রি করবো, কারোর সাথে যাবো না, কোথাও যাবো না, সব লোক এখানে আসবে, সেই কল করবো আমি। কি করা যায় আমলকি গুলো বিক্রি হলে? চল চল চল, ঝালমুড়ি খেয়েছি, চল। দাঁড়াও তো, তারপরে ব্যাপারটা কি হলো সেটা তো বললে না। পরে বলবে না, আগে ঝালমুড়ি খেয়েছি, চল। আমলকি আমলকি আমলকি, এই কাঁচা টেস্টি আমলকি। হাগুদা, বলছি কি এখানে কত টাকার আমলকি হবে? এখানে এই 500 টাকার মতন আমলকি হবে। কেন, কি হয়েছে? বলছি কি তোমার 500 টাকা দিয়ে যে টাকা লাভ থাকে সে টাকা আমার, ঠিক আছে? তুই কি বিক্রি করতে পারবি? তুমি হ্যাঁ কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার 500 টাকা দিস, আর তুই বাদ বাকি যা দিতে পারিস তাই নিয়ে নিস, যা। দেখো তাহলে এবার খেলা দেখো। তা বলছি কাকা, পয়সাটা? ওরে চিকন কালা, তুই যে গলার মালা, আমি যে তোর হব বড় দাসী, ও বনমালী গো তুমি পর জন্মে হয় রাধা। এত সুন্দর গান কি করছে রে? কে আবার গাবে? আমার অ্যাসিস্ট্যান্ট। সকালবেলা বেচারাটার উপর খালি খালি বকাঝকি করলাম, যাই দেখি দুটো আমলকি কিনে নিয়েছি। যা, আমার কাস্টমার এখন ওইদিকে যাচ্ছে। ভাইপো, বলছি দুটো আমলকি দে রে ভাইপো, ভুল হয়ে গেছে, সকাল সকাল তোমার উপরে চেঁচামেচি করেছি। ও কোনো ব্যাপার না কাকু, পেটের দায় করি, আমি তো আর করি না। ও বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, নালে কি আর এই বয়সে কি আমলকি বেচি? এই মালটা কি মন্ত্র খাটাচ্ছে রে বাবা? তা আমলকি কত করে? এই 20 টাকা প্যাকেট। এই সালা 10 টাকার জায়গা 20 টাকা করে বিক্রি করছে। একটু দাম বেশি হয়ে গেল না? আরে কাকা, পেটের জন্য বিক্রি করি, 2 টাকা না কামালে কি করে খাবো? বাড়ি বয়স্ক মা বাবা আছে, তাদের কি করে দেখবো বলো? নাও নাও নাও, দিয়ে দাও দেখি, আমলকি দাও। এই নাও এই নাও। হ্যাঁ হ্যাঁ, বলছি কি ভাইপো, একটু গান শোনাও তো ভাইপো। ঝালমুড়িটা খুব ভালো ছিল। ও তাই নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। গান আর কি শোনাবো কাকা, পেটের দায়ে দুটো আমলকি বেচি তাই একটু গাই। না না না, তোমার গলাটা খুবই ভালো। গান গাইবো তুমি বলছো? এ বাবা, আমি তো তোমার গান শুনে কিনতে আসলাম। আইডিয়া, তার মানে গান গিয়ে আমলকি বিক্রি করবো, ভালো বুদ্ধি পেয়েছি। মালটা তো বিজনেস শিখে গেছে, কদিন পরে তো আমার ছেড়ে ওই বিজনেস শুরু করে দেবে। মালটা আনা শুধু শুধু না আনলেই ভালো তো রে, বিজনেসের রাস্তা জানা হয়ে গেল। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। বাহ বাহ বাহ, খুব সুন্দর তোমার আওয়াজ।
জানো ছেলেটা তো খুব ভালো গান গায়। হ্যাঁ হ্যাঁ, পেটের দায়ে গান গায়, কত সুন্দর গান গায়। দাও দেখি টাকাটা দাও। নাও একে 100 টাকা দিয়ে দাও, খুব সুন্দর গান গেয়েছে। বলছি কি কাকা, আমার কাছে খরচা নেই। না না না, ওটা তুমি পুরোটাই রেখে দাও। তুমি পেটের জন্য গান গাও, আর কি করবা? 400 বাংলার টাকা হয়ে গেল। কি বললে তুমি? কিসের টাকা হয়ে গেল? না বললাম কটা ভাত খাওয়ার টাকা হয়ে গেল। বাবা কত কষ্টই না বেচারার। বলছি তুমি প্রত্যেকদিন আসো স্টেশন, আমি কিনবো তোমার কাছ থেকে আমলকি, ঠিক আছে? হ্যাঁ কাকা হ্যাঁ। এই যা, আমার ঝালমুড়ি ছেড়ে দিয়ে এখন লোকে আমলকি কিনছে, তাও আবার সকালবেলায়। ঠিক আছে বাবা, আসি তাহলে। হ্যাঁ কাকা আবার আসবেন। অবশ্যই অবশ্যই তোমার কাছেই আসবো। শোনেন, এই আমলকি খেলে পেটের ব্যথা, গ্যাসের যন্ত্রণা সব থেকে দূর হবে এবং অন্যান্য হাবিজাবি যেমন এই ঝালমুড়ি খাওয়ার থেকে মুক্তি পাবেন। ঝালমুড়ি খেয়ে আপনাদের শরীরে কোনো উপকার হয় না, ওর থেকে এটা খেলে অনেক সুবিধা হবে। ভাই ভাই, তুই খুব সুন্দর গান গাইলি তো ভাই, আর একবার গানা ভাই। আর কি বলবো দাদা, পেটের জন্য গাইতে হয়। আমলকি না হলে কেউ কেনে না গান না গাইলে। তুই টেনশন নিস না, তোর সব আমলকি আমরা কিনে নেবো। ক টাকা দিতে হবে বল? কি আর বলবো, 800 টাকা দিয়ে কিনে এনেছি। যদি 1000 টাকা বিক্রি করতে পারি তাহলে লাভ আছে। হ্যাঁ, তুই কোনো টেনশন নিস না, তুই গানটা গা, আমরা তোর গানটা ভিডিও করে ভাইরাল করে দেবো, বুঝতে পেরেছিস? তোকে 1000 টাকা দেবো। ঠিক আছে কোনো সমস্যা নেই। দাঁড়া, মোবাইলটা বের করে নি। হ্যাঁ হ্যাঁ, এবার শুরু করো। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে অর্ধেক রাস্তায় ফেলাই থুয়ে গেল। তাল আছে বললে হবে না ছেলেটার। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় দেখতে পারিনি। ও বসন্তকালে তোমায় বলতে পারিনি। কখনো ভালোবাসনি, করেছ শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখো, এ আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি। একটু ঝামাকাদার গান গাও। ऐ तुम जो कहते हो चांद तारों को तोड़ लाऊंगा मैं, ला 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 मैं। ঠিক আছে, হয়েছে হয়েছে। বলছি কি, তুমি খুব ভালো গান গাও, বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভাইরাল হয় না, আমরা তোমার কাছে আবার আসবো, অনেক টাকা দেবো তোমায়। বলছি কি, এই ভিডিওটা কিসে ছাড়বা কাকা? আমরা এই ভিডিওটা ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে দেবো। এই আমলকি গুলো নেবা না? হ্যাঁ দাও দাও দাও, এনাও টাকা দাও, আর আমলকি গুলো দাও। এনাও টাকাটা ধরো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি আমলকি গুলো তুমি রেখে দাও, আমলকির দরকার নেই, আমাদের গানটা পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ কাকা, বুঝতে পেরেছো? এই গানটা কিন্তু ভাইরাল হবে, অনেক টাকা পাওয়া যাবে। তার জন্যই তোকে 500 টাকা দিলাম। 500 টাকা দিয়ে আমরা এখন 5 লাখ টাকা ইনকাম করবো। হ্যাঁ হ্যাঁ, তাই না করলে হয়? ছেলেটার গলা আছে, বললে হবে না। চলো 10 টাকার আমলকি বেচে 600 টাকা ইনকাম করে ফেললাম রে। এ তো বিশাল ব্যবসা। এই হাগুর সাথে আমি আর কাজ করবো না, আমি এখন থেকে একা কাজ করবো। কি বললি তুই? আমার সঙ্গে কাজ করবি না? চলো তাড়াতাড়ি এডিট করে ছেড়ে দিই ভিডিওটা। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। না আমি তোমার সাথে কাজ করবো না, তুমি সকালবেলা শুধু আমার বকাঝকা করিস। আমি আনলাম তোর কাজে, আর তুই এখন আমার সাথে কাজ করবি না? হ্যাঁ, এরকম কথা ছিল? এরকম কথা ছিল মানে? আমি ব্যবসা বুঝে গেছি, আমি এখন তোমার সাথে কাজ করবো না। তোমার আমলকি তুমি ফেরত নাও, যাও। ঠিক আছে, আমিও দেখবানি। তুমি কি দেখবা দেখো, আমি আর তোমার সাথে কাজ করবো না। কালকে আমি একা বিজনেস শুরু করবো। হ্যাঁ, তোরে আমি রাস্তা দেখালাম আর তুই এখন আমার লাথি মারছিস। অত সব আমি জানি না, আমি তোমার সাথে ব্যবসা করতে পারবো না, যাও। ঠিক আছে, দেখা যাবে। নাও তোমার আমলকি নাও। শুধু মালটা আনতে গেলাম, একাই ভালো ছিলাম ব্যবসায়। উনি ছাড়া মনে হয় দুনিয়ায় কেউ নেই আনার। বেকার আনলাম, ব্যবসা দেখাই দিলাম, প্রথম দিনই ছেড়ে দিল। এখন আমার ব্যবসা ডাউন হয়ে যাবে, এর জন্য কারোর ভালো করতে নেই।